শুভ সকাল, গুড মর্নিং বলবো সবাইকে। এভরিওয়ান গুড মর্নিং। এখন বেলা হয়ে গেছে অনেকটা, আর রোদ, প্রচণ্ড রোদ বেরিয়েছে। এখন বাজে 10:30। তো আমি বাসি কাজটা সেরে অনেকক্ষণ আগেই এসেছিলাম, দোকানে বসেছিলাম, দোকানে কিছু মাল গুছাচ্ছিলাম, তারপরে রিলস বানাচ্ছিলাম, তারপরে মাথার একটা সিরাম বানাবো, কিছু পাতাপুতি ফুল টুল সংগ্রহ করতে গেছিলাম রোদে, সব করে নিয়ে এসেই বসলাম। তো ভাবছিলাম দুটো শাক তুলতে যাবো, কিন্তু যেতে পারবো না, প্রচণ্ড রোদ বেরিয়েছে। আজকে সেই কাটা মাছ আছে, কালকে এনেছিল, সেই মাছে আলু পটল দিয়ে ঝোল করব, আর কি করা যায় দেখা যাক। তো এই হচ্ছে ব্যাপার, শাক তুলতে পারবো না। তোমরা সবাই কেমন আছো বলো। আমার কি হয়েছে, কি রোগ হয়েছে, কোনো ডাক্তারই ধরতে পারছে না, কোনো ডাক্তার ভালো সাজেশান দিচ্ছে না। কি হবে ভগবান জানে। আজকে রোববার, আজকে হচ্ছে 23 তারিখ, আর কালকে সোমবার। কালকে আবার 3:30টার সময় একটা হাড়ের ডাক্তারের কাছে যাব। যেখানেই যাচ্ছে শুধু ব্যথা যন্ত্রণার ওষুধ দিচ্ছে, অম্বলের ওষুধ দিচ্ছে, গ্যাসের ওষুধ দিচ্ছে, এই কোনো সুফল পাচ্ছি না। এই হচ্ছে ব্যাপার। শরীর খারাপ থাকলেও নিজেকে আনন্দে রাখতে হবে, নিজের মন ভালো করার জন্য। কেউ আসবে না তোমাকে সঙ্গ দিতে। মনে যত দুঃখ কষ্ট থাকুক, দরজা লাগিয়ে দিয়ে কান্না করতে হবে, দিয়ে মনটাকে হালকা করতে হবে। আর যখন দরজা খুললে মানুষের সাথে কথা বলতে হবে হাসি মুখে, কারণ নিজের কান্নাটা কাউকে দেখানো যাবে না। যদি নিজের কান্না কাউকে দেখিয়ে দিয়েছো, তো সেখানে তারা সুযোগ নিয়ে নেবে, তোমার আরও কিছু ক্ষতি করার চেষ্টা করবে। তো এই হচ্ছে ব্যাপার। মনে দুঃখ কষ্ট অনেক কিছুই আছে, সব চেপে রেখে নিজেকে ভালো রাখার জন্য সব কিছু করে যাচ্ছি, করে যাব। পরবর্তীকালে কি হবে নাই হবে জানি না। তো এখন অনেক বেলা হয়ে গেছে, বেশি বকবক করবো না, সোজা চলে যাই রান্নাতে। চল পরে আসছি, সঙ্গে থাকো ফ্রেন্ডস। এই যে নিম পাতা, এই ফুটো জামটার ভিতরে সব কিছু নিয়ে নেব, আর একটু নেব নিম পাতা। ওটা সিরাম বানাবো মাথা, এটাও নিম পাতা। কারি পাতা নিম পাতা একসাথে মিশামিশি হয়ে গেছে, বাছতে হচ্ছে সেই জন্য। আর এটা হচ্ছে কারি পাতা, কারি পাতাগুলো নিয়ে নিচ্ছি। একটা তরকারি ভাত করব, কতক্ষণ লাগবে, ওই জন্য দেরি করছি। এগুলোকে ধুয়ে সিদ্ধ করব। এগুলো লোকের ঘরে, লোকের বাড়ির গাছ থেকে, অ্যালোভেরা গাছটা ছিল গো, আমাদের মরে গেছে। তাহলে নিয়ে নিলাম নিম পাতা আর কারি পাতা। কারি পাতা একটু দিয়ে দিই বেশি করে, নিম পাতা দেওয়া ভালো। কারি পাতা আনা থাকে না বলে সকালে খাওয়া খায় না, খালি পেটে কারি পাতা খাওয়া ভালো জানো। বেশ নিম পাতা কম দিয়েছি, কারি পাতা বেশি দিয়েছি। আর দেখো ফুল পাইনি। 3টে 4টে 5টা 6টা 7টা 8টা কুঁড়ি পেয়েছি। জবা ফুলের কুঁড়িগুলোর এই যে সবুজ, এইগুলোকে ফেলে দেবো, দিয়ে নিয়ে নেব, দিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে সিদ্ধ করবো। আর এটা হচ্ছে যে আমলকি, শুকনো করে রেখেছি, ড্রাই আমলকি। মাথার চুলটা ভীষণ উঠছে, মধ্যেখানে চুল ওঠা বন্ধ হয়ে গেছিলো। আর ভিতরের এইটা ফেলে দেবো, এই যে হলুদ রঙের এই বিন্দুটা। তো যেটা বলছিলাম, এখনকার দিনে মানুষ এমন, নিজের রক্তের জন কি আর বাইরের জন কি, তোমার দুর্বলতার জায়গা দেখলেই তোমাকে আঘাত করবে। তুমি কতটা আঘাত পাবে, কষ্ট পাবে, সেটা তার জানার দরকার নেই। তারা আঘাত দিয়ে মানে পায়, মনে আনন্দ পায়। 1 ফোঁটা লেবুর রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয় না, তেমনি মানুষের অহংকার, মানুষের সব ভালো গুণগুলোকে নষ্ট করে দেয় জানো। তাও মানুষ বোঝে না। অহংকার করলে তার পতন আছে, অবশ্যই আছে। কোন ধার দিয়ে হবে কেউ বুঝতে পারবে না। সে ভাবে যে ওর এরকম হয়েছে, ওর কাটা খায় নুনে ছিটে দিয়ে আনন্দ উপভোগ করি, আমি ভালো, আমি সৎ, আমার কোনো দিন কিছু হবে না। এটা ভুল কথা। যে একটা আঙুল তোমার দিকে দেখাবে, 4টা আঙুল তার জন্য রয়ে যাবে। এটা হিসাবের কথা। কাউকে কাঁদালে কাঁদতে হবে, শুধু সময়কে সময় দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যেটা বলছিলাম, আমার মোবাইলটা না কোনো কাজ করছে না জানো তো। আর আমি তো ইউটিউব সম্বন্ধে কিছু জানি না, আমাকে লোক চ্যানেল খুলে দিয়েছে।
তো নিজের ছেলে মেয়ে জানে খুলতে, তারা খুলে দেয়নি, তারা পছন্দ করে না এগুলো, তারা নিজেরা করে, কিন্তু আমি করি এটা তারা পছন্দ করে না। সেই জন্য মানে কী করে বলো তো, মানে ভালো মুখেই বলে আমি এসব করতে জানি না, আমি লোকের কাছে গিয়ে খুলে নিয়ে আসি, এটাই বলে আর কি। তো ওদের কাছে হেল্প পাইনি, আর না পাবো, আর আশাও করি না। তো আমার ভাসুরের ছেলে খুলে দিয়েছিল, কিন্তু নিজের রক্তের মানুষ যখন রং বদল করে, তাহলে সে তো ভাসুরের ছেলে, নিজের পেটের সন্তান যেখানে হেল্প করে না, সেখানে ভাসুরের ছেলে যেটুকু হেল্প করেছে সেটাই অনেক। তো এখন আমার তোমাদের ভালোবাসা, আমার 1003টা সাবস্ক্রাইব, মানে আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তো এরপর ইউটিউবের কি মানে ফর্মালিটি আছে সেগুলো তো আমি জানি না, আমি করতেও জানি না কিছু। তাহলে এটা কাকে দিয়ে করাবো, কি করব, আমি তো কিছুই জানি না, বুঝে উঠতে পারছি না। রিলস বানাতে, ভিডিও বানাতে কষ্ট হয়, আমার তো ভীষণ কষ্ট হয়, সবারই কষ্ট হয়, তার মধ্যে আমার একটু বেশি হয়, কারণ আমার না আছে কারো সাপোর্ট, আর না আছে মোবাইল ভালো, একটা খারাপ মোবাইল, কথা বলছি সুইচ অফ হয়ে যাচ্ছে, রিলস বানাচ্ছি সুইচ অফ হয়ে যাচ্ছে, মানে এত বিরক্তিকর, তার মধ্যে আমাকে কাজ চালিয়ে যেতে হচ্ছে। তো এই দেখো সব নিয়ে নিয়েছি, এটা ভালো করে ট্যাপ চালিয়ে কচলে ধোবো, ধুয়ে বড় গ্লাসের 1 গ্লাস জল দেবো, তারপরে এগুলো দিয়ে দেবো, মেথি দেবো 1 চামচ, কালো জিরে দেবো 1 চামচ, দিয়ে ভালো করে ফুটাবো, 1 চামচ চাল দেবো, যে চালের ভাত খাই আমরা সেটা দেবো, আমলকি দেবো, একটু আদা চিচে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে 1 গ্লাস জলটাকে 1 কাপ করবো, করে এটা একটা কাঁচের বয়ামে রেখে দেবো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মাথায় ভালো করে সিরামটা মেখে নেবো, মেখে মেখে মাথাটা শুকনো করে চুল বেঁধে রেখে দেবো, সকালে উঠে এমনি জলে ধুয়ে দেবো। এর প্রচুর উপকারিতা আছে। তো ফ্যামিলি মেম্বার করে ফেলেছি আমি 1003 জন, কিন্তু তারপরে ফর্মালিটিগুলো তো আমি কিছু জানি না, করতেও জানি না, কী হবে জানি না, কষ্ট করে ভিডিও দিয়ে যাচ্ছি, মোবাইলটাও সাথ দিচ্ছে না, কী হবে আগামী দিন কী জানি। তোমরা আমাকে হেল্প করবে, কিন্তু বলে বলে দেবে, কমেন্টের মাধ্যমে আমি করব, ঠিক আছে? এই আশায় আমি চলছি পথ। তো চলো পরে আসছি। সেই দেখো ভাত গড়িয়ে দিয়েছি, ফ্যান, ওই যে মশলা বেটে নিয়েছি, নুন সরষা তেল সব ছড়াছড়ি করে বসি, আলু পটল টমেটো, আর এই যে মশলা বেটে দিচ্ছি, আর এই মাছ দিয়ে ঝোল করব, আর এই যে পটল ভাজা, আর কিছু না। এখন বাজে 12টা 47, আর কিছু সবজি নেই, তো এটাই করবো আজকে দুপুরে। আর ওয়েদারটা দেখো, মেঘটা দেখো, মেঘ করে আছে, রোদ নেই, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। ঝোলের পটল আলুটা ভেজে তুলে নেব, তারপরে মাছটা ভাজবো, তারপরে মশলাটা কষাবো, তারপরে ঝোলটা হয়। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো, দৃশ্যটা দেখছি, জোর বৃষ্টি পড়ছে। মশলাটায় হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কালার হবে না। জিরে, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা, যা কালো জিরেটা নিয়ে আসলাম, ফোড়ন দেবো, আর মনেই মশলা আমার কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিই। তারপর আগে আলু দেবো, তারপর ফুটে গেলে মাছ আর পটল দেবো। চলো ফ্রেন্ডস দেখো, এই যে আমার আলু পটল মাছ দিয়ে ঝোল হয়ে গেল, এটাই হচ্ছে ফাইনাল লুক। এবার নামিয়ে নেব, আর পটল ভাজা হয়েছে। আজকে রান্না বান্না এটাই, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখো নামিয়ে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নেবো, জাম বাটিতে, তারপরে ঘরে তুলে নিয়ে যাবো। আর এই যে পটল ভাজা, আর এই যে ভাত। পরে আসছি, আবার বিকালে দেখা করছি, সঙ্গে থাকো।
শুভ সন্ধ্যা। আবার চলে এসেছি সন্ধ্যা টন্ধা দিয়ে। সন্ধ্যা অনেকক্ষণ দিয়েছি, এখন 7টা 59, মানে 8টাই বাজতে যাচ্ছে। পিসি শাশুড়ি আসেন সন্ধ্যাবেলা, ওনার সঙ্গে গল্প করছিলাম, চা খেলাম, প্যাটিস খেলাম। হাজব্যান্ড দোকানে খরিদ্দার আছে। তো ভিডিওটা সারাদিন যেটুকু পেরেছি শেয়ার করেছি, এখন ভিডিওটাকে এন্ড করব, তারপরে আপলোড দেবো। আগে মোবাইল তো ডিস্টার্ব করে, হয় না। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। আবার কাল সকাল থেকে নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। টাটা। রাত্রে আর কিছু শেয়ার করার নেই।